প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, দেখেন আমি এখন অবস্থান করতেছি আমার প্রাণের প্রতিষ্ঠান বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমিতে। এই প্রতিষ্ঠানটি আমার নিজ হাতে গড়া। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমি। তো প্রিয় দর্শক, এই প্রতিষ্ঠানটি আমরা দুইজন পার্টনারশিপে স্টার্ট করেছিলাম। তো মাত্র 2 বছরের ব্যবধানে আজকে এই প্রতিষ্ঠানটি প্রায় 3 শতাধিক বাচ্চা আমার রয়েছে আর কি। তো আমরা কিন্তু এই গ্রামের মধ্যে প্রত্যন্ত এলাকায় একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে চালু করেছি এবং আমরা চেষ্টা করছি এখান থেকে সুন্দর একটা সেবা দেওয়ার জন্য এবং আসলে ধর্মীয় এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি একটা মানবিক মানুষ গড়ে তোলার প্রত্যয় কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা। প্রিয় দর্শক, তো আসলে এই প্রতিষ্ঠানটি আমরা কিন্তু অল্প দিনের মধ্যে আমরা যে এলাকাতে একটা নাম হয়েছে আর কি। তো এর পিছনে মূল কারণটা হচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে এখান থেকে বাস্তব শিক্ষা দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক, এবং আমাদের প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর পরিবেশে গোছালো এবং আমাদের প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ব্যাপারে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়। তো আজকে আমার প্রতিষ্ঠানের আমার প্রিয় শিক্ষার্থীদের মাঝে আসলে আম্মা পাড়ার সবক দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় সন্তানকে এমন একটি স্কুলে ভর্তি করাবেন যেখানে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়। আপনার সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, একাডেমিক শিক্ষার তো প্রয়োজন আছেই, পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে সে কিন্তু অবশ্যই একজন ভালো আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রিয় দর্শক, দেখেন আমি কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি কিন্তু আসলে মাছ চাষ, গরু পালন এগুলোই করি এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আমার রয়েছে। আমি নিজে এটি কিন্তু দাঁড় করিয়েছি। তো আসলে এই প্রতিষ্ঠানটি কিন্তু আমি অল্প মাত্র 30 জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছিলাম। অল্প একটা সময়ের ব্যবধানে আমি কৌশল করে আমার আসলে টার্গেট ছিল এবং আমি অনেক পরিশ্রম করেছি এবং একটা নির্দিষ্ট সময় ধৈর্য ধরেছি আমি। তো আমি শুরুতেই যখন ছোট আকারে ছিল প্রতিষ্ঠানটি তখন খুব একটা লাভবান হতে পারিনি, কিন্তু আমার পুঁজি হিসেবে আমার ধৈর্যটা ছিল। সেখান থেকে কিন্তু আমি তিল তিল করে এই প্রতিষ্ঠানটি আজকে একটা ভালো জায়গাতে দাঁড় হয়েছে আর কি। প্রিয় দর্শক, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, যারা পড়াশোনা শেষ করে চিন্তা করছেন কি করবেন, আপনাদের এলাকাতে কিন্তু আপনারা এরকম একটা প্রাইভেট মানসম্মত স্কুল কিন্তু আপনারা স্থাপন করতে পারেন। এটা একটা আমি মনে করি বর্তমানে শিক্ষা, চিকিৎসা এগুলো মানুষের প্রয়োজন। আপনি কিন্তু সেবা এটা দিতে পারবেন এবং আসলে পাশাপাশি দুটো পয়সাও ইনকাম করতে পারবেন আর কি। প্রিয় দর্শক, আর এখানে সব থেকে বড় যে আনন্দের বিষয়, যেটা তৃপ্তিদায়ক বিষয়, আমি কিন্তু অন্তত 10 জন মানুষের কর্মসংস্থান করতে পেরেছি। তারা কিন্তু এখানে কাজ করে তাদের পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে। আসলে এর থেকে বড় তৃপ্তি কিন্তু আর কিছু হতে পারে না আর কি। প্রিয় দর্শক, তো এখন দেখেন এই যে এখানে কিন্তু আমাপাড়া সবক দেওয়া হচ্ছে, আজকে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে। তো এখানে আমার অভিভাবকদের আমন্ত্রণ করা হয়েছে। তো আসলে আজকে আমরা যাদের হাতে দেব শুধু তারাই, সেই অভিভাবকরা এখানে উপস্থিত রয়েছে আর কি। আমাদের এখানে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত চালু করা হয়েছে। আমরা আগামী 2027 সালে আমরা হাই মাধ্যমিক লেভেলেও এখানে চলে যাব। তো প্রিয় দর্শক, আজকে এই আমাপাড়া অনুষ্ঠানটি আসলে কিভাবে আমরা করলাম সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। তো আমরা কিন্তু আজকে এই পাশাপাশি কিন্তু একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমার শিক্ষার্থীদের একটা মেডিকেল চেক আপ করানোর জন্য। পাশাপাশি এলাকার যারা গরিব দুস্থ মানুষ রয়েছে, যারা চিকিৎসা নিতে পারে না, তাদের জন্য বিনা পয়সায় একটা চিকিৎসার ব্যবস্থা করেছি আমি আমার প্রতিষ্ঠান থেকে। তো আসলে নিজের প্রতিষ্ঠানে কাজ করা, এটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া, এর যে একটা স্বাধীনতা, এর যে একটা তৃপ্তি, এটা আপনারা বলে বোঝাতে পারবো না। আপনারা যারা নিজে কিছু করবেন ভাবছেন, আসলে নিজের পায়ে দাঁড়াতে চান, চাকরি পছন্দ করেন না, তাদেরকে আমি বলবো আপনারা এই ধরনের নিজে কিছু করেন, নিজে প্রতিষ্ঠান করেন, এটাতে আপনি আত্মতৃপ্তি পাবেন। প্রিয় দর্শক, তো আজকে আমাদের এই যে আমাপাড়া অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন, দেখুন আমরা কিভাবে বাচ্চাদের এখানে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি। প্রিয় দর্শক, দেখেন আমি কিন্তু নিজে উদ্যোক্তা হতে পেরেছি এবং পাশাপাশি আমি কিন্তু নিজে এখানে কাজ করছি তা না, এখানে কিন্তু অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে। এবং আপনি আপনার এলাকায় যদি কিছু করতে চান, এটা চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন, শুরু করতে হবে আপনাকে। আপনি যদি শুধু চিন্তাই করেন তাহলে কিন্তু এটা চিন্তার মধ্যেই থেকে যাবে। আপনি অবশ্যই সাহস করে শুরু করে দেন। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়
আপনার চিন্তা ভাবনা যদি সঠিক হয় আপনি কিন্তু অবশ্যই আমি মনে করি আপনি সফলতা পাবেন এখান থেকে আর কি প্রিয় দর্শক। তাই আপনারা নতুন উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অত বেশি চিন্তা না করে শুরু করে দেন। আমি আশা করি অবশ্যই সফলতা আপনাদের কাছে একদিন এসে ধরা দেবে আর কি প্রিয় দর্শক। জায়গার ব্যবস্থা করে দিবেন হে আল্লাহ, আমাদের সবাইকে এই ওসিলা আপনি মাফ করে দিবেন মাওলা। হে আল্লাহ, কত গুনাহ করেছি মাওলা, জানা অজানা কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন। হে আল্লাহ, বিশেষ করে মাওলা এই বাচ্চাদেরকে আপনি কবুল করে নেবেন। হে আল্লাহ, যে সমস্ত বাচ্চাদের আল্লাহ জ্ঞান জাকাত বুদ্ধি কম তাদেরকে আপনি ব্রেন খুলে দেন মাওলা। অল্প পড়াতেই যেন আল্লাহ এদের পড়া মুখস্থ হয় এবং প্রত্যেকের মা বাবাকে আপনি কবুল করবেন মাওলা। আল্লাহ, প্রত্যেক মা বাবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করবেন মাওলা। আল্লাহ, যে আশায় বাচ্চাদেরকে এই স্কুলে দিয়েছে মাওলা তার প্রত্যেকের মনের আশা আপনি কবুল করবেন মাওলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। অনুষ্ঠিত হয় শাওয়াল মাসের 1 তারিখে। শাওয়াল মাসের 1 তারিখে রমজান মাসে তো আমরা রোজায় থাকি, রমজান মাসে ঈদ হয় সামনে। ধন্যবাদ। মুশফিকের মায়ের জন্য একটি করতালি। আমিন। তোমরা এটা সংরক্ষিত করো এবং সামনে অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে যাও। সবাই সামনে অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে কিন্তু দেখেন যে পরীক্ষার শেষ দিন ছিল, চারুকারু পরীক্ষার একটি অংশ হিসেবে আজকে কিন্তু বাচ্চারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম নিয়ে এসে প্রদর্শন করছে। তারা কিন্তু দেখেন যে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে নিয়ে আসছে আর কি। তো এখন থেকেই যেন তারা এই ধরনের মেন্টালিটি পায়। আসলে আমরা গ্রামের মধ্যে হলেও কিন্তু বাচ্চাদের কখনো পিছিয়ে থাকতে দেই না। তারা যেন সর্বদিক দিয়ে সর্বশিক্ষায় শিক্ষিত হয় এবং একজন মানুষের মতো আদর্শ মানুষ তৈরি হয়, এই নিয়ে আমরা চেষ্টা করছি আর কি প্রিয় দর্শক। আপনারা সবাই আমাদের প্রিয় শিক্ষার্থীর জন্য দোয়া করবেন, তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, দেশের কাজে যেন নিজেকে বিলিয়ে দিতে পারে আর কি। প্রিয় দর্শক, আপনাদের আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটি, আমার হাতে গড়া প্রতিষ্ঠানটি আপনাদেরকে আজকে দেখালাম। আপনারা যদি করতে চান নিজের এলাকা, আমি কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্ল্যান দিয়ে সহযোগিতা করতে পারবো। আমি একজন ক্ষুদ্র মানুষ, আসলে চেষ্টা করেছি নিজে উদ্যোক্তা হওয়ার জন্য, অনেকটা পেরেছি। বাকিটা পথ যেন আরও সফলতার সাথে এগোতে পারি, সততার সাথে। সবাই দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আপনাদের জন্য দোয়া রইল। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছে তারা খুব অল্প সময়ে সফলতার দ্বার প্রান্তে যান, এই দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভেচ্ছা। খোদা হাফেজ।